এক জঙ্গলে বাস করত একটি রাক্ষসী। সে ছিল ভীষণ ভয়ঙ্কর আর বদমেজাজি। একদিন সে তার বাড়ির উঠানে বসেছিল। এমন সময় ঘটল, সে দেখতে পেল একটি ছোট্ট পরী বিনা অনুমতিতে তার বাগানে প্রবেশ করেছে। সে তা দেখে ভীষণ রেগে গেল এবং বলল, কে রে তুই? তোর এত বড় সাহস! তুই আমার অনুমতি না নিয়ে তুই আমার বাগানে প্রবেশ করেছিস? তুমি এভাবে বলছো কেন ডাইনি বুড়ি? বাগানটা তো আমার খুব পছন্দ হয়েছে, এই জন্য আমি উঠতে উঠতে চলে এসেছি। না, আমার অনুমতি ছাড়া আমার বাগানে কেউ প্রবেশ করতে পারবে না। আর যে প্রবেশ করবে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তুমি এভাবে কেন কথা বলছো আমার সাথে? আমি তো কোনো ভুল করিনি। এটা তো একটা জঙ্গল, এখানে সবাই আসতে পারে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমার বাগানে অনুমতি না নিয়ে প্রবেশ করেছিস, আবার আমার সাথেই কথা বলছিস উঁচু গলায়? নে, আজ থেকে তুই এই পাথরেই থাকবি। আমি তোকে অভিশাপ দিলাম, যতদিন না পর্যন্ত কোনো মানুষ তোকে এসে স্পর্শ করবে ততদিন তুই পাথর হয়েই থাকবি। অনেকদিন পর ওই জঙ্গলে একটি ছোট্ট ছেলে পথ হারিয়ে ফেলে। সাথে ছিল তার পোষা কুকুর টমি। তার হাঁটতে হাঁটতে একটা কুঁড়ে ঘর দেখতে পায় এবং সেই দিকে তারা রওনা দেয় কোনো কিছু পাওয়ার আশায়। ওই বাড়িটাতে তো কাউকে দেখছি না। যাই হোক, অনেকটা পথ হেঁটে এসেছি, একটু জিরিয়ে নি। চল টমি, ওই পাথরটার কাছে গিয়ে বসি। আহ, খুব শান্তি লাগছে। অনেকটা পথ হেঁটেছি আজকে। এ কি, কি হচ্ছে সব? এ কি, কে তুমি? তোমার এই অবস্থা কি করে হলো? কে তোমার এই অবস্থা করেছে? তারপর ছোট্ট পরী বালকটিকে সবকিছু খুলে বলল। বলল দুষ্টু রাক্ষসীর কথা। তারপর ছোট্ট পরী বালকটিকে হারানো পথের দিশা বলে দিল এবং দুজন দুজনার থেকে বিদায় নিল।